1972 সালে জানুয়ারি মাসে মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর 2022 সালে পালিত হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃশ্যমান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর সম্পর্ক। গত কয়েক বছর ধরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অন্যতম শ্রমবাজার হিসেবে বিবেচিত হয়ে এসেছে এবং বর্তমানে 12 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন সেখানে। শ্রমবাজারে দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি জোরদারে মালয়েশিয়া সরকার ও বেসরকারি সেক্টরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বর্তমান সরকারের সময়ে প্রথম কোন সরকার প্রধানের বাংলাদেশ সফর এটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চ পদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে 58 সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠককালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি প্রেরণ, উচ্চশিক্ষার সহযোগিতা, ব্যবসা ও বিনিয়োগ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব পাবে। এতে আগামী বছরগুলোতে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়তে পারে বিদেশি কর্মসংস্থানের সুযোগ। বৈঠক শেষে বঙ্গভবনে যাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা 6টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রাজু আহমেদ, বার্তা 24।